কলেজ ভর্তি কবে শুরু হবে? গুরুত্বপূর্ণ আপডেট জানা গেছে তোমাদের কলেজ ভর্তি প্রসঙ্গে। তোমরা জানো চলতি বছরে যে কলেজ ভর্তি সেটাতে নতুন অনেক নিয়ম চালু করছে তারা। নতুন নিয়মে এই কলেজ ভর্তি চালু করা হবে, যেটা অনেকটা হাস্যকর। কোটার জন্য করলাম যুদ্ধ, সেই কোটায় আসলো আবার ফিরে। আমরা জানি না যে তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে কোটার কথা কখনো বলছো কিনা, তারা তোমাদের উপরে কিন্তু এই দায়টা চাপিয়ে দিচ্ছে। এক্ষেত্রে কেউ যারা জুলাই যোদ্ধা তারা কোটার অ্যাডভান্টেজ পাবে, অন্য কেউ কোটার অ্যাডভান্টেজ পাবে না। এক্ষেত্রে তো অনেক ধরনের, এই যে 1 মাস হয়েছে 2 মাস হয়েছে, তার মধ্যে 1 বছর হয়েছে, তার মধ্যে তো অনেক হিসেব নিকেশ চেঞ্জ হয়ে গেছে। কারো কারো কাছে কেউ সেই সনদগুলো নেয়নি। এক্ষেত্রে কোটার যে বিষয়টা, এটা অনেকটা বিতর্কিত করতে পারে। আমার মনে হয় এটা বাতিল করা উচিত। অনতিবিলম্বে তোমার এই কোটার প্রসেসটা একাদশ ভর্তি থেকে বাতিল করা উচিত। এর আগে কিন্তু মুক্তিযুদ্ধে কোটা ছিল 5%, যেখানে অনেক শিক্ষার্থী কলেজ ভর্তিতে অনেক টাফ হয়ে যায়। দেখো কলেজ ভর্তির ক্ষেত্রে 23 লাখের মতো আসন আছে, তোমরা পরীক্ষা পাশ করছো মাত্র 13-14 লাখ, তারপর প্রায় 10-12 লাখ আসন ফাঁকা থাকবে। কিন্তু সত্যি কথা জানো, ভালো ভালো কলেজগুলোর ক্ষেত্রে ভর্তি হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। ঢাকা কলেজের কথাই বলো, ঢাকা কলেজে কমার্স মানে বিজ্ঞানে GPA 5 হলে তুমি অ্যাপ্লাই করতে পারবা। সেখানে আসন আছে মাত্র 900 জন অ্যাপ্লাই করবে 10,000। তার মধ্যে যাদের যাদের কোটা থাকবে তারা খুব ইজিলি চান্স পেয়ে যাবে, তারা GPA 5 থাকলেই চান্স পেয়ে যাবে। ওপাশ থেকে যে GPA 5 পেয়ে 1200 প্লাস নাম্বার আছে, তারপর সে চান্স পাবে না, কারণ তার তো কোটা নাই এবং সে নর্মালভাবে যখন যাচ্ছে সে নর্মালভাবে চান্স পাচ্ছে না। তো এই বিষয়টা ইম্পর্টেন্ট এবং তোমরা এটা নিয়ে কথা বলো যে আমাদের কোটা বাতিল করে দেন। আমার মনে হয় যে কোটা নিয়ে তোমাদের কথা বলা উচিত, তোমরা চাও কি চাও না। সেকেন্ড যে ব্যাপারটা আসতেছে, কলেজ ভর্তি কবে শুরু করা হবে। কলেজ ভর্তির নিয়মকানুনের মধ্যে আরও অনেক চেঞ্জেস তারা আনবে, সত্যি কথা চেঞ্জেস আনবে। এটা একমাত্র আমরা সঠিকভাবে বলতে পারবো তোমাদেরকে একদম প্রুফ সহ, সেটা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ হইলে। তাহলে এখন প্রশ্ন, বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে? বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে অপেক্ষা করছে বর্তমানে শিক্ষার্থীরা এবং শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি সাজাচ্ছে। এই নীতিমালা প্রকাশ করা হবে চলতি মাসের মাঝামাঝি সপ্তাহে, অর্থাৎ দেখা যায় যে আগামী 20 তারিখের পরে যে কোনো দিন তোমাদের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এই বিজ্ঞপ্তি মানে কিন্তু সব কিছু খেল খতম, কলেজ ভর্তি শুরু স্টার্ট এই বিজ্ঞপ্তি প্রকাশ থেকেই। এবং সেই বিজ্ঞপ্তিতে জানা যাবে কবে কলেজ ভর্তি প্রথম ধাপ। 3টা ধাপ হবে, আবার বলছি 3টা ধাপ হবে। প্রথম ধাপের আবেদন চলবে, কবে শুরু হবে কবে শেষ হবে। দ্বিতীয় ধাপের আবেদন কবে শুরু কবে শেষ। তৃতীয় ধাপের আবেদন কবে শুরু কবে শেষ। প্রথম ধাপের রেজাল্ট কবে, দ্বিতীয় ধাপের রেজাল্ট কবে, তৃতীয় ধাপের রেজাল্ট কবে। আমরা তোমাদেরকে A to Z ফরম্যাটটা ক্লিয়ার করে দিব, তোমরা প্যারা নিও না। তোমাদের কলেজ ভর্তি নিয়ে যত আপডেট আছে সব কিছু তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকার পরামর্শ তোমাদেরকে আমরা দিব। এখন কথা হচ্ছে যে এই কলেজ ভর্তির ক্ষেত্রে তোমাদেরকে মানে আরও কী করতে হবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে জাস্ট 2টা জিনিস। একটা হচ্ছে তুমি কোন কোন কলেজে ভর্তি হবে সেগুলো আগে থেকে খোঁজখবর রাখো। মিনিমাম 5টা কলেজ সম্পর্কে তোমার আইডিয়া রাখতে হবে, কারণ মিনিমাম 5টা কলেজ তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো কোন 5টা কলেজ তুমি অ্যাপ্লাই করতে চাও সেই কলেজগুলোর নাম খোঁজো। যেমন আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি একটা কলেজে ভর্তি হওয়ার জন্য আমি চেষ্টা করব, সেক্ষেত্রে আমি ওই কলেজটাকে 1 নম্বরে রাখবো। বাকি 4টা কলেজ আমি যে কোনো ল্যামস্যাম 4টা কলেজ ঢুকাই দিলাম, অথবা অনেক ভালো লেভেলে 4টা কলেজ ঢুকাই দিলাম, ঠিক আছে। এরকমভাবে যে কোনোভাবে হোক আমি বাকি 4টা ফিল আপ করবো এবং যেটা আমি ভর্তি হতে সেটাকে আমি 1 নম্বরে রাখবো। এরকমভাবে তোমরা অ্যাপ্লাই করবো। আর যদি তোমার কোনো কলেজ নির্দিষ্ট না থাকে যে না আমি যে কোনো কলেজে ভর্তি হতে পারবো, সেক্ষেত্রে আমি আমার যোগ্যতা অনুযায়ী কিছু কলেজ সিলেক্ট করি, সেক্ষেত্রে তুমি 5 থেকে 10টা কলেজ সিলেক্ট করতে পারবা। ওকে, এই বিষয়গুলো তোমরা এখনই খোঁজখবর রাখো। একটা কলেজকে তোমরা কী কী মানদণ্ডের মাধ্যমে মূল্যায়ন করবে সেটা একটু আলোচনা করি। একটা কলেজকে তোমরা আলোচনা করবা, 1 সেই কলেজের বর্তমান পরীক্ষার রেজাল্ট কেমন, 2 সেই কলেজে ক্লাস কেমন হয়, 3 শিক্ষকরা কেমন, শিক্ষক আছে কিনা। যেমন তুমি সায়েন্সে পর্যাপ্ত টিচার আছে কিনা জিজ্ঞেস করো, ওখানে যারা অলরেডি পড়াশোনা করে। তারপর হচ্ছে যে কমার্সের টিচার আছে কিনা, আর্টসের টিচার আছে কিনা দেখার চেষ্টা করো। 4 সেখানে রাজনীতি আছে কিনা। তুমি যদি রাজনীতি করতে চাও তাহলে রাজনীতি কলেজে ভর্তি হও। যদি রাজনীতি করতে না চাও তাহলে দেখো যে এমন কোনো কলেজে যাচ্ছ না যেখানে তোমার ক্লাসরুম থেকে বের করবে, এই বেরো, ক্লাস পরে আগে চল একটা মিছিল দিয়ে আসতে হবে, এমন কলেজের জন্য না যাও, ঠিক আছে। 5 প্রেম প্রীতির জন্য দূরে থাকে ভাই। পরীক্ষা 2টা বছর চোখ বন্ধ করবা, খুলবা দেখবে HSC চলে আসছে পরীক্ষার সামনের দিন। সেক্ষেত্রে খুব বেশি প্রেম প্রীতি বন্ধুবান্ধব আড্ডাবাজি করার সুযোগ পাবে না। 6 নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমার খরচ অনেক ইম্পর্টেন্ট। একটা কলেজকে খরচের মাধ্যমে মূল্যায়ন করবা, এমন কলেজে ভর্তি হবে না যেখানে তোমার খরচ অনেক বেশি। 7 নম্বরে হচ্ছে যে যাতায়াত, সেই কলেজটা তোমার বাসা থেকে কতটুকু দূরে, কাছাকাছি নাকি দূরে। বেশি দূরে কলেজ হয়ে গেলে কিন্তু সেখানে ভর্তি হওয়ার সুযোগ তোমার উচিত হবে না ভর্তি হওয়া,
কারণ কারণ সেখানে কিন্তু কলেজের মানে সে দেখা যায় যাই মানে নিয়মিত তুমি যাবা না, যেহেতু দূরের জন্য দেখা যায় ক্লাস মিস হচ্ছে, আলটিমেটলি তুমি অনেক কিছু লস করতেছো। কাছাকাছি কলেজ যদি খারাপ কলেজ হয়, কাছাকাছি কলেজে ভর্তি হওয়া ইম্পর্টেন্ট। আর যদি দূরে গিয়ে ভর্তি হও, সেক্ষেত্রে সেখানে থেকে পড়ালেখার চিন্তা ভাবনা তোমরা রাখো। আর অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, কলেজ ভর্তির ক্ষেত্রে কী কী বিষয় টপিকগুলো মাথায় রাখা দরকার, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই নিয়ে ভিডিও চাইলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।